10 বছর লেখাপড়া করে যে শিক্ষা আপনি পাবেন না, 10 মিনিট খারাপ সময় সেই শিক্ষা আপনাকে দেবে। বিয়েতে অনেকেই খামে করে কিছু টাকা নিয়ে যায় দেওয়ার জন্য। কত ভালো হতো যদি আমরা এই একই কাজ কাউকে হাসপাতালে দেখতে গিয়ে করতাম। হাসপাতালে টাকার প্রয়োজন বেশি, প্রথা হিসাবে এটি দাঁড়িয়ে গেল। কত মানুষের যে উপকার হতো তা আমরা ভেবে কখনো চিন্তা করতে পারবো না। চলুন আমরা সবাই এই নতুন প্রথাটি চালু করি। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। একজন ভাই তার বোনকে যতই উল্টোপাল্টো ভাবে কাঁদাক না কেন অন্য কারোর জন্য, যদি তার বোনের চোখে থেকে এক বিন্দু জল ঝরে, তোল কামাল বাঁধাতে তার 1 মিনিটও সময় লাগে না। শব্দ ছাড়া কান্নাগুলো অধিক বেশি কষ্টের হয়। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণায় তোমার জীবনের বড় শিক্ষক হবে। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না। বলেই যদি বোঝাতে হয় অভিমান করেছি আমি, তবে মনের সন্দেহ জাগে, আদৌ কি ভালোবাসো তুমি? আমার খুবই অল্প চাওয়া, সহজে আমাকে বোঝা। শত ব্যস্ততার মাঝেও প্রিয় আমার মুখটি কি খোঁজো? চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্যই বোঝে না। যে ভুল বুঝে চলে গিয়েছে তাকে ফেরাতে যেও না। তুমি যদি ঠিক থাকো সে একদিন ঠিকই অনুশোচনা করবে। ভালোবাসা আর ইবাদত গোপনেই শ্রেয়, প্রকাশ্য মাত্রই তা লোক দেখানো। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষা না রেখে সত্যি বলে দূরে সরে রাখাই ভালো, কারণ অপেক্ষার কত কখনোই শুকায় না। ব্যস্ততা আমাকে শুধুই ক্লান্ত দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। শিক্ষক ছাত্রকে বলল, পৃথিবীর সবথেকে আশ্চর্য জিনিস কি? ছাত্র বলল, স্যার মানুষ। শিক্ষক বলল, কেন? ছাত্র বলল, কারণ মানুষ সরকারি স্কুলে পড়তে চায় না, সরকারি হাসপাতালে যেতে চায় না, কিন্তু চাকরিটা সবসময় সরকারি চায়।